আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, দুঃখে কষ্টে আপনার দিন পার হচ্ছে, সংসারে আয় উন্নতি নেই, সংসারে অশান্তি, দুর্ভিক্ষ, কষ্ট, পারিবারিক একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে, অসুস্থতা, পেরেশানি, টেনশন একেবারে দূর হয় না। তো এই ঝামেলার কারণে আপনি একেবারে তিলি তিলি শেষ হয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় যদি আপনার মধ্যে এই 5টি নিশানা বা আলামত প্রকাশ পায়, তাহলে মনে করবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলছে ও চিরেই আপনার সুখের দিন চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের ভালো সময় আসার আগে 5টি নিশানা বা আলামত প্রকাশ পায়। এর মধ্যে 1 নম্বর হলো, মসজিদে আজান দিলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। নামাজ পড়তে যাওয়ার জন্য তার মন ছটফট করে। সে যদি রাত্রে দেরি করে ঘুমায়, 2টা বা 2:30টার সময় ঘুমায়, তারপরে ফজর আজান দেওয়ার সাথে সাথে যদি তার ঘুম ভেঙে যায়, আরামের ঘুম হারাম করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম নামাজ পালন করতে মসজিদে চলে যায়, তাহলে মনে করবেন আপনার সুদিন ফিরে আসছে। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন, আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট হন, পুরো দুনিয়া তার গোলাম বানিয়ে দেন। সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। 2 নম্বর যে নিশানা বা চিহ্ন প্রকাশ পেলে আপনার সুদিন ফিরে আসবে, সেটা হলো ইসলামকে বুঝা, দ্বীনকে সম্মান করা, কোরআনকে সম্মান করা, নামাজকে সম্মান করা, রোজাকে সম্মান করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা এবং ওয়ারিসদেরকে সম্মান করা, অর্থাৎ আলেমগণদেরকে সম্মান করা। যদি কেউ এভাবে সম্মান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উভয় জাহানের, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণ দান করে। 3 নম্বর বিষয় হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করা। রোগের শোকে, অসুস্থতা, পেরেশানি, টেনশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে আপনি যদি পথ চলতে পারেন, তার মোকাবেলা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রিয় বান্দা হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। তাই আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, দুঃখের দিন শেষ করে আপনাকে সুখের দিন ফিরিয়ে দিবেন। 4 নম্বর বিষয়, আপনি যে স্থানে থাকেন, আশপাশের লোকে যদি আপনাকে ভালোবাসে, আপনার পরিবারকে ভালোবাসে, আপনাকে সম্মান করে, আপনি যেখানেই যান সেখানের মানুষই আপনাকে সম্মান করে, ভালোবাসে, তাহলে বুঝবেন আপনার সুদিন ফিরে আসছে, দুঃখের দিন আপনার শেষ হতে চলছে। 5 নম্বর বিষয় হলো, গুনাহ করার পর তওবা বা গুনাহ করার কারণে অনুতপ্ত হয় এবং মন বেকুল হয়ে পড়ে যে আমি গুনাহ করে ফেলছি, আর কেউ না দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। মনে মনে সে লজ্জিত হয় এবং সে গোপনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যে, হে আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আপনি আমার গুনাহ খাতাগুলো মাফ করে। তাই সম্মানিত দিনী ভাই বোনেরা, এই 5টি নিশানা বা আলামত যদি প্রকাশ পায়, তাহলে মনে করবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলছে ও চিরেই আপনার সুখের দিন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সুখময় করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা